রাজকুমার চমকে উঠল যখন দেখল তার বড় ভাইয়ের পিঠের পেছনে এক লম্বা লেজ ঝুলছে। আরও অবাক হয়ে সে দেখল তার মায়ের স্কার্টের নিচেও এক লেজ লুকানো আছে। সে চাইল রাজাকে সব বলতে, কিন্তু ততক্ষণে রাজা পুরোপুরি রানীর নিয়ন্ত্রণে চলে গেছে। নিজের গোপন রাজ ফাঁস না হওয়ার জন্য সৎমা এক অদ্ভুত সবুজ গ্যাস ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই ঘর ভরে গেল সবুজ ধোঁয়ায়। ধোঁয়া ছড়াতে না ছড়াতেই রাজকুমারের শরীর ছোট হতে শুরু করল। তার কাঠের তলোয়ার এত ভারী হয়ে গেল যে সে সেটা ধরে রাখতেও পারছিল না। তার হাত পা অবশ হয়ে গেল। আর শেষে সে পরিণত হল এক নাটক্র্যাকার পুতুলে। তার ভাই তাকে ঘর থেকে বের করে দিল। কিছুদিনের মধ্যেই পুরো রাজ্য চুহাদের দখলে চলে গেল। নাটক্র্যাকার নদীর স্রোতে ভেসে দূরে কোথাও চলে গেল। বহু বছর পর সে এক ধনী লোকের হাতে এসে পৌঁছল। সেই লোক এক নাচ ভালোবাসা মেয়ের প্রেমে পড়েছিল এবং যেভাবেই হোক তাকে বিয়ে করতে চাচ্ছিল। কিন্তু মেয়েটি তাকে পছন্দ করত না, কারণ সে জোর করে বিয়েতে রাজি করাতে চাইছিল। লোকটি বলল তার মৃত বাবা বিপুল ঋণ রেখে গেছেন। চলে যাওয়ার সময় সে মেয়েটিকে নাটক্র্যাকারটিকে বাগদানের উপহার হিসেবে দিয়ে গেল। ঘরে ফিরে রাগে মেয়েটি নাটক্র্যাকারটিকে এক পাশে ছুঁড়ে ফেলল। তারপর এক পুরনো পারিবারিক ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগল, ইস, যদি আবার ছোট মেয়ে হয়ে খেলনাগুলোর সঙ্গে খেলতে পারতাম। সে জানত না তার এই ইচ্ছা সত্যি হতে চলেছে। ঠিক তখনই আকাশে এক তারা ঝলমল করে উঠল। তারপর সেটি সোনালী আলোয় পরিণত হয়ে তার চারপাশে ছড়িয়ে গেল। চোখ খুলতেই সে দেখল সে এখন এক ছোট্ট মেয়ে। সে ভয় পেয়ে দরজার দিকে দৌড়ে গেল এবং মাকে ডাকতে লাগল। কিন্তু মা ভাবলেন ঘরে কোনো ইঁদুর ঢুকেছে এবং সেটাকে ধরার জন্য বিড়াল আনতে গেলেন। এখন তার বিয়ের চিন্তা নেই বটে, কিন্তু সর্বত্র বিপদ। ক্ষুদ্র জগতের সবকিছুই এখন ভয়ঙ্কর। একবার সে পিনের আঘাত থেকে বেঁচে গেল, কিন্তু তারপরই এক বিশাল মেকআপ বক্স তার উপর পড়তে যাচ্ছিল। পাউডারের ধোঁয়ায় সব ঢেকে গেল। সেই ধোঁয়ার মধ্যে সে দেখতে পেল এক বিশাল ভয়ঙ্কর চা। ভয়ে সে মাটিতে পড়ে গেল এবং পিছিয়ে যেতে লাগল। ইঁদুরটি কাছে আসতেই সে এক পিন তুলে লড়াই করতে চাই, কিন্তু ইঁদুরটি সহজেই সেটা কেড়ে নিল। যখন মনে হলো আর রক্ষা নেই, ঠিক তখনই রাজকুমার এসে হাজির। সে তার তলোয়ার উঁচিয়ে মেয়েটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। রাজকুমার ভয় না পেয়ে লড়াই চালিয়ে গেল, কিন্তু ইঁদুরটি ছিল অতি শক্তিশালী। এক ধাক্কায় সে রাজকুমারকে আকাশে ছুঁড়ে ফেলল। তার তলোয়ার নিচে পড়ে গেল। ইঁদুরটি মেয়েটির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কামড়াতে পারল না, কারণ রাজকুমার তার লেজ ধরে ফেলেছিল। রেগে গিয়ে ইঁদুর রাজকুমারকে মাটিতে ফেলে পাঞ্জায় চেপে ধরল। ঠিক যখন সে কামড় দিতে যাচ্ছিল, তখন হঠাৎ এক ভেড়া ছুটে এসে ইঁদুরটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইঁদুর আবার উঠে ভেড়ার সঙ্গে লড়তে লাগল। ঠিক সেই মুহূর্তে আগুনের এক বল এসে পড়ল। দেখা গেল সেখানে সান্তা ক্লজ এসে গেছেন। তিনি জাদুমন্ত্র ছুড়ে ইঁদুরের দিকে আগুনের গোলা ছুড়লেন। ভয়ে ইঁদুর পালিয়ে এক ছোট্ট গর্তে ঢুকে গেল। মেয়েটি হতবাক হয়ে চারপাশে তাকিয়ে রইল। সব খেলনা যেন জীবিত হয়ে উঠেছে। সান্তা ক্লজ হাসতে হাসতে বললেন, আজ ক্রিসমাস ইভ। তোমার মনের গভীর থেকে করা ইচ্ছাই তোমার শৈশবের খেলনাগুলোকে জীবন্ত করে তুলেছে।